এখনো কি ধোনি নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজদের? আইপিএল এর শুরু থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে একবার তার পরিবর্তে অধিনায়ক করা হয় অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। তবে নেতৃত্বের চাপে নাকি তার ব্যক্তিগত ফর্ম খারাপ হয়ে যায়, সে কারণে আবারও ধোনিকে অধিনায়কত্বে ফেরানো হয়। এবার আসরে প্রথমবার চেন্নাইয়ের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। তবে এখনও নাকি ধোনি চালাচ্ছেন চেন্নাইকে। স্বাভাবিকভাবে ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি অধিনায়ক না থাকলেও দল পরিচালনায় তার ভূমিকা থাকবে, সেটি কারো অজানা নয়। তবে প্রকাশ্য সেভাবে হয়তো সাবেক ভারতীয় দলপতিকে আগের মতো চেন্নাই সতীর্থদের নির্দেশনা দিতে দেখা যায় না। তবে সম্প্রতি ফিল্ডার সেটিংয়ে ধোনির নির্দেশনা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বারবার জায়গা বদলের কারণে কেউ একজনকে কৌতুকপূর্ণভাবে শাসাতে দেখা যায় ধোনিকে। আইপিএল এর চলতি আসরে প্রথম কোন বাংলাদেশি প্রতিনিধি হিসেবে চেন্নাইয়ের হয়ে খেলছেন পেসার মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে তিনি বেশ কয়েক ম্যাচে ঝলকও দেখিয়েছেন, যার কল্যাণে টাইগার পেসার সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন। ম্যাচে তার বোলিং এর ফাঁকে ফাঁকে তাকে নির্দেশনা দিতে দেখা যায় সাবেক চেন্নাই অধিনায়ককে। অবশ্য কেবল ফিজকেই নয়, অন্য বোলারদেরও প্রয়োজনীয়তা নির্দেশনা দেন ধোনি। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে দেখা যায় কোনো এক সতীর্থের আচরণে হতাশা প্রকাশ করতে, যেখানে ধোনি চেন্নাইয়ের ক্রিকেটারকে নির্দিষ্ট জায়গায় ফিল্ডিং করতে বলেন, কিন্তু ওই ফিল্ডার বারবার কিভাবে জায়গা পরিবর্তন করে ফেলেন সেটি অনুকরণ করে দেখান ধোনি। এ সময় তাকে কিছুটা হতাশ দেখা যায়, তবে বিষয়টিতে মজা পেয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে তাদের প্রশ্ন, ওই সময় কাকে শাসাচ্ছিলেন ধোনি? থালা বা নেতা বলে ডাকা দর্শকরা ধোনির ছোটখাটো কোনো আচরণকেও হাতছাড়া করেন না। তার প্রতি ক্রিকেট প্রেমীদের প্রবল আগ্রহ প্রতিপক্ষ দলের মাঠেও ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। 2008 সালের শুরু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল এর শুরু থেকেই টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। তার প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা দেখে চোট নিয়েও তাকে খেলিয়ে আসছে চেন্নাই। তবে ফিট থাকা অবস্থায় দলটির এই কিংবদন্তির অধীনে যৌথভাবে আইপিএল এর সর্বোচ্চ 5টি শিরোপা জিতেছে। এবার আসর শুরুর আগ মুহূর্তেই ধোনি নেতৃত্বভার তুলে দেন গায়কোয়াড়ের হাতে। তবে গায়কোয়াড় অধিনায়ক হিসেবে একদমই আনকোরা নন, তার জন্য বাড়তি পাওয়া মাঠে ধোনির উপস্থিতি। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।